হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমার আজকের একটা ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইলো আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওগুলো দেখেন। আর সত্যি কথা যেটা আসলে আমার চ্যানেলে দীর্ঘদিন আমি অ্যাক্টিভ ছিলাম না। এখন আবার নিয়মিত হওয়ার চেষ্টা করছি। মাঝখানে আসলে দেখলাম যে ভিউজ তেমন হয় না, এজন্য বন্ধ করে রেখেছিলাম প্রায় ১ বছরের মতো। টুকিটাকি হয়তো মাঝে, মাঝে দিয়েছি। এখন মাঝে, মাঝে একটু ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আবার সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আর সত্যি কথা যেটা কেউ দেখলে, কমেন্টস করলে তখনই কিন্তু আগ্রহ জাগে যে আমি একটা ভিডিও শেয়ার করি। না হয় কিন্তু দেখা যায় যে খুব একটা আগ্রহ জাগে না আরকি। তো আপনারা যদি আমাকে আবার উৎসাহিত করেন, ইনশাল্লাহ আমি আবার নিয়মিত হব আগের মতো। তো আমার চ্যানেলের কথা যদি বলি, আসলে আমার চ্যানেলটাতে আমি আমার টুকিটাকি ডেইলি ব্লগ দেই, তারপরে রান্নাবান্না দেই, তারপর হচ্ছে আমি যে ড্রয়িংয়ের কাজ করি সেগুলোও দিই। তো আজকে সকালবেলা হচ্ছে আমার অনেক ব্যস্ততার মধ্যে যাবে আর কি, কারণ আমি আজকে রান্নাবান্না করছি অনেক। আর আবহাওয়া আসলে আমাদের এখানে আবহাওয়া আজকে কয়েকদিন ধরে খুবই খারাপ। এই যে দেখুন একদম মেঘলা হয়ে আছে আর কি, এরকমই থাকে এখন। সবাই নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এত রান্না কেন করছি। আসলে আমি যদি একটু রান্না করে না রাখি তাহলে পুরোটা সপ্তাহে আমাকে অনেক বিজি থাকতে হবে, কিছুই করতে পারবো না আর কি। কাজ, তারপরে বাসায় এসে আবার রান্না করা, সব কিছু করা অনেক কষ্ট হয়ে যায়। মানে চেষ্টা করি অন্তত দুপুরকার রান্নাটা করে রাখতে, রাত্রেবেলা তারপরে যে যেটা খেতে চায় আর কি করে দিই আর কি। বিদেশ জীবনে আসলে কাজ, সংসার, বাচ্চা কাচ্চা সামলানো, তারপরে বাইরেও তো নানান ধরনের কাজ থাকে, শপিং, সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা যায় অনেক ব্যস্ততার মধ্যে। সেজন্য একটু সহজ করার জন্য এটা আর কি। তো অনেকে হয়তো মনে করেন যে কেন ফ্রেশ ফ্রেশ খাওয়া ভালো। ফ্রেশ খেতে আসলে আমরা সবাই পছন্দ করি, কিন্তু ওই যে বললাম সময়ে আর কি মিলে না আর কি। তো দুপুরকার রান্নাটা করে রাখলে হয়তো কাজ থেকে এসার অত হুড়োহুড়ি হয় না আর কি। আর ভাত, ডাল এগুলি দেখা যায় ওই কাজ থেকে এসে বসিয়ে দেওয়া যায়, বা আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে ও করে দেয় আর কি। তো এই জন্য আর কি এই আজকের সব কিছু রান্নাবান্না করা আগামী ৫-৬ দিনের জন্য আর কি। কাজ শেষ করে সব কিছু গুছিয়ে গেছে, তারপরে আবার একটু বানালাম হচ্ছে রসমালাই। আমার বাসায় রসমালাই সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমি আর আমার মেয়ে, আমরা রসমালাই খেতে অনেক পছন্দ করি। সেজন্য অল্প পরিমাণে একটু বানিয়েছিলাম। তো রসমালাইয়ের রেসিপিটা আসলে চেষ্টা করব পরবর্তীতে আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য আলাদাভাবে। একসাথে দিলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আর এখানে আমি লইট্টা ফ্রাই করেছিলাম, লইট্টা মাছ ফ্রাই করেছিলাম হচ্ছে খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আগে আসলে খেতাম না, একটা ভিডিও দেখে আমার খুব উৎসাহ জাগে করার জন্য। সেই থেকে একবার করার পরে যে ভালো লেগেছিল, তারপর থেকে আসলে খাই এখন নিয়মিত আর কি। এভাবে খেলেই মাছটা একটু ভালো লাগে। আর এই লইট্টা মাছের ভাজার সাথে ছিল হচ্ছে একটু চাপা শুটকির ভর্তা, সালাদ আর খিচুড়ি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।